রাতের খাবারটাও এখান থেকেই খাওয়া হবে। এত মজাদার খাবার অন্য কোথাও খাওয়া যাচ্ছে না, সব এখানেই খাবো। ঝরঝরে বাসমতি রাইস আর সেই সাথে নিয়েছি ফিশ ফ্রাইয়ের একটা আইটেম। মজা, অনেক মজা ছিল। এদের খাবার কতটা মজা হলে 3 বেলাই এখানে খাওয়া যেতে পারে। আসলে আমি যতদিন ছিলাম 3 বেলাই এখানে খাওয়া দাওয়া করেছি। অথেন্টিক সব অ্যারাবিয়ান ফুড এখানে পাওয়া যায়। প্রতিটা খাবারের টেস্ট ছিল অসাধারণ। মোটামুটি ওদের সবগুলো আইটেমই খেয়ে নিয়েছি। বাঙালি সহ বিশ্বের অনেক দেশের মানুষ এই রেস্টুরেন্টে কাজ করে। এই রেস্টুরেন্টের বারান্দা সাইডটা এত সুন্দর। এতবার খাওয়া দাওয়া হয়েছে, ওদের সাথে একটা পারিবারিক সম্পর্কের মতন হয়ে গেছে। আসলে প্রতি বেলায় খাওয়া দাওয়া করেছি তো প্রত্যেকের নাম জেনেছি, কে কোন দেশ থেকে এসেছে সেটা জেনেছি। প্রত্যেকের ব্যবহার ছিল অসাধারণ। তারাও আমার সাথে কথা বলে আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। শুনেছে বাংলাদেশ থেকে গিয়েছি, সেটা শুনে তারও এক্সাইটেড ছিল। আর বাঙালি অনেক ভাইদের সাথে কথা হয়েছে, তারাও অনেক খুশি হয়েছে। হুক্কার গুড়গুড় যারা অনেক পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব পছন্দের হবে। খাবার খেতে খেতে আন্তরিকতার সম্পর্ক অনেকের সাথেই হয়েছে। স্মৃতি রয়েছে অনেক জায়গার, স্মৃতিতে আছে অনেক মানুষ। আমি যেখানেই বেড়াতে যাই চেষ্টা করি সবার সাথে কথা বলার। আর কেউ যদি সেধে এসে কথা বলে তাহলে তো আর কোনো কথাই নেই। আর বিশেষ করে খাবার খেতে গেলে কোনো রেস্টুরেন্টে সেখানে যদি পছন্দ হয় তাহলে আমি অনেকের সাথেই কথা বলি, পরিচিত হই, ভালো লাগে আমার। রেস্টুরেন্টের এই কর্নারটা অ্যারাব থিমে করা। এখানে বসলে কিছুক্ষণের জন্য মনে হবে অ্যারাবে চলে এসেছি। আর ও হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই, কথা বললাম, বেশ ভালো লেগেছে। তারাও অনেক খুশি যে আমরা বাংলাদেশ থেকে গিয়েছি। আর এই তো ছিল অসাধারণ। ওর ব্যবহারে যে কেউ মুগ্ধ হবে। আর এই হলো আমার স্পেশাল লাল চা। খাবারের পরে চা খাবো না তা তো হতে পারে না। খাবারের আগে চা, পরে চা, আর সেই সাথে গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমি একটু লিপসিং করে নিচ্ছিলাম। এই গানটা আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে এমনি আমি এই গানটা গাই। আর এই রেস্টুরেন্টে গানটা শুনে এর তালে তালে তো আমিও গান করলাম। আর পুরো পরিবেশটা এনজয় করছি। আর ওদের স্পেশাল লাল চাটা খুব ভালো লেগেছে। সব কিছু মিলিয়েছিল দুর্দান্ত একটা এক্সপেরিয়েন্স। নেহা কাঙ্কারের হাসিটা বেশ সুন্দর। আরও কিছু কিছু গানে অনেক বেশি মায়া আছে। তার মধ্যে এই গানটা শুনলেই না কেমন যেন একটা মায়া মায়া ফিল হয়। অসাধারণ, মানে ওদের ব্যবহারের জন্য হলেও এখানে এসে খাবার খাওয়া উচিত এবং খাবার টেস্ট করা উচিত। অসাধারণ ব্যবহার, মনে মানে গেঁথে যায় ব্যবহারগুলো। আর খাবারের কথা তো কি বলবো, ওদের অনেক গুড রিভিউ আছে। আর এখানে বাংলাদেশে অনেকে এসে শুটিং করে গেছে। একটু আগে শুনলাম আমাদের অনেক বাঙালি ভাইয়েরাও আছে। সো মাস্ট কাম জায়গা এটা। মালয়েশিয়াতে যদি আবার কখনো যাওয়া হয় তাহলে আবারও আমি বারবার ওদের এখানে যাব।